বাংলা ভাষায় কথা বলা মানুষদের উপরে হচ্ছে আক্রমণ। গোটা দেশের বিভিন্ন রাজ্যে আমরা সেই ছবি কিন্তু এর আগে দেখিয়েছি বা দেখতে পাচ্ছি, এবং তার জন্যে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে তৃণমূল কংগ্রেসকে কিন্তু পথে নেমে প্রতিবাদ করতে হবে। আর সেই প্রতিবাদের ছবি আমরা তুলে ধরছি। সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলি মৈত্র তার উদ্যোগে কিন্তু পথে নেমেছেন গোটা সোনারপুর রাজপুর টাউনের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সেই ছবি আমরা দেখতে পাচ্ছেন, যেখানে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু পথে নেমেছেন বাংলা ভাষার যাতে অবমাননা না হয় তার প্রতিবাদে। সাথে আছেন রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান ডক্টর পল্লব দাস এবং একাধিক কাউন্সিলর। সেই ছবি আপনাদেরকে আমরা তুলে ধরছি, যেটা হরিনাবি থেকে শুরু করে বাঁশতলা পর্যন্ত একটি মিছিল হয়, এবং সেই মিছিলের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাভলি মৈত্র কি বলছেন শুনুন। এটা আজ থেকে আমাদের ভাষা আন্দোলন শুরু হলো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। সারা রাজ্য ছাড়াও ভিন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর এবং তার সঙ্গে যারা বাংলা ভাষায় কথা বলে তাদের উপর যেভাবে নির্মম অত্যাচার চালানো হচ্ছে, এবং আপনারা দেখেছেন দিল্লিতে বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলে জয় হিন্দ কলোনিতে সেখানে তাদের ইলেকট্রিসিটি কেটে দেওয়া হয়েছে, জল বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলার প্রতি বাঙালিদের প্রতি বিজেপির যে বিদ্বেষ, যে ঘৃণা, তার বিরুদ্ধে আমরা আজকে পথে নেমেছি। এবং আমাদের এই ভাষা আন্দোলন বাংলা ভাষার বিরুদ্ধে যারা বিরুদ্ধাচারণ করছে তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলবে। আজ থেকে শুরু হলো। আমাদের নেত্রী যেরকম নির্দেশ দিয়েছেন সেভাবেই আমরা কিন্তু বাংলা ভাষার বঞ্চনার বিরুদ্ধে, বাঙালিদের বঞ্চনার বিরুদ্ধে আমরা কিন্তু রাস্তায় লড়াই করব। কোথা থেকে কোথা অবধি এই র্যালিটা হলো? হরিনাবি থেকে আমাদের বাস। দিদি একটা প্রশ্ন, দিল্লিতে জয় হিন্দ কলোনি যেটা হয়েছে তাতে হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে, এটা কি তৃণমূলের নৈতিক জয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এটা তৃণমূলের জয়, মামাটি মানুষের জয়, আমাদের বাঙালিদের জয়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীর জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়। 17 তারিখের পর থেকে বিজেপি শুভেন্দু অধিকারী পথে নামবে বলছে যে নারীদের উপরে যেভাবে অন্যায় হচ্ছে বাংলাতে, তার জন্য বাংলায় অস্তিত্ব হারিয়েছে শুভেন্দু অধিকারী এবং বিজেপি। সেটা তারা জেনে গেছে যে আগামী 26শে নির্বাচন আর কয়েক মাস পরে নির্বাচন আসলে বাঙালি, আমাদের বাংলা ভাষার যারা আছেন এখানে, এবং আমরাও সব ভাষাকে সম্মান করি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সম্মান করেন, সব ধর্মের মানুষ, সব ভাষার মানুষ। তো সেইটাকে সামনে রেখেই আমরা এগিয়ে যাব, এবং বিজেপিকে মানুষ যেভাবে ছুড়ে ফেলে দিয়েছে, শুভেন্দু অধিকারীর পথে নামা ছাড়া আর কোনো রাস্তা নেই। আগামী দিনে বাংলার মানুষ বাংলা থেকে ওনাকে বের করবে। ভোটার তালিকা সংশোধনী আইন এনেছে যেটা এসআইআর বলছে, সেটা নিয়ে কিছু বলবেন? এটা তো জবরদস্তি করা হচ্ছে, এটা নিশ্চয়ই আমাদের নেত্রী বলবেন, এটা নিয়ে বলেছেন আগেও। আগামী দিনে উনি দিক নির্দেশ দেবেন, সেইভাবে তৃণমূল কংগ্রেস লড়বে।